শিকার হয়েছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা খুনি হাসিনা মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরাও তাদেরকে যুগে যুগে বাংলাদেশ জাতীয় ছাত্রদল তাদের সেই নেতা কর্মীদের শ্রদ্ধা করে স্মরণ করবে, তাদেরকে হৃদয়ে রেখে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব, সেই প্রতিজ্ঞা ব্যক্ত করছি। শহীদ জিয়া অমর হোক, দেশ বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রপতি জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, 90-এর সফল ছাত্রগণ অভ্যুত্থানের রাজপথের সাহসী পরীক্ষিত নেতা, ঢাকা কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সহসভাপতি, বিপি সংগ্রামী জননেতা জনাব মীর শরাফত আলী সফর। ধন্যবাদ খায়রুল খোকন ভাইকে। আজকের এই 90-এর এই ঐতিহাসিক দিন, এই 10 অক্টোবর 90 সালে স্বৈরাচার এরশাদ সরকার যাকে খুন করেছিল পুলিশের গুলি, সেই আমাদের নাজিরউদ্দিন জিহাদের স্মরণ সভার সম্মানিত সভাপতি, সেই সময়ে ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি, কেরানীগঞ্জের কৃতি সন্তান জনাব আমানুর রহমান উপস্থিত আছেন, বিএনপির সহসভাপতি আরেক ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু এবং ডাকসুর জিএস নৈশচন্দ্রের কৃতি সন্তান বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, উপস্থিত আছেন নাজিমউদ্দিন আলম ডাকসুর জিএস, আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই, মুস্তাফিজুর রহমান বাবুল, আমাদের আসাদ ভাই এবং লুৎফর ভাই সহ ছাত্রদের সভাপতি আমাদের রাকিব, সাবেক সভাপতি আমাদের সাইদ মাহমুদ জুয়েল সহ সামনে ভাই ও বোনেরা, আমি শুধু পূর্বের দু একটি কথা স্মরণ করবো, কারণ আজকের এই জেনারেশন যারা ছাত্রদল করে আসছেন অনেকে হয়তোবা জানেন এই দিনের কথা। এই দিনে আমরা প্রত্যক্ষ সাক্ষী, এই যে ডাকসুর বিবি আমানুর রহমান ভাই, খায়রুল কবির খোকন ভাই, নাজিমউদ্দিন আলম, আমি তখন 90 সালের 16 সেপ্টেম্বর তখন ঢাকা কলেজের ভিপি নির্বাচিত হয়েছি, বয়সে তরুণ। আমাদের একটি কর্মসূচি ছিল খুব শান্তিপূর্ণভাবে হাউস বিল্ডিংয়ের সামনে, বর্তমান যে আমাদের বাইতুল মোকাররম, সেখানে আমাদের দেশনেত্রী 3 প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, গণতন্ত্রের মানুষ কন্যা বেগম খালেদা জিয়া প্রধান উপস্থিত ছিলেন, ম্যাডাম বসে আছেন। আমরা যেহেতু প্লিজ শোনেন, একটু শোনেন, আরে ভাই একটু পরে স্লোগান দিয়ে বক্তব্যটা শোনেন। এই যে শোনেন, এখানে আমান ভাই সহ তারা 3 জন দাঁড়ানো, ম্যাডামের পিছনে আমিও দাঁড়ানো, যেহেতু আমি ঢাকা কলেজের ভিপি হিসাবে অনেকে সবাই বসা। সেই সময় অতর্কিতভাবে পুলিশের পটুয়া বাহিনীরা গুলি ছিল ম্যাডামকে উদ্দেশ্য করে। তখন মিছিলে এদিক দৌড়াদৌড়ি করে নেত্রীকে নিয়ে আমরা বাইতুল মোকাররমে, তখন একটি ছিল হাউস পাম্প ছিল, সেখানে আশ্রয় নিলাম। তারপরে সেখানে ছিল আমার সাথে নেত্রী, আমাদের বলল তোমরা এখান থেকে চলে যাও। ক্যাম্পাসে আমার সাথে ছিল কামরুজ্জামান রতন আর আমাদের ডাকসুর সদস্য, কি নাম জানি, সবির ডাকসুর সদস্য কি হিন্দু কি নাম জানিয়েছিল, নিরঞ্জন ছিল। এই 3 জন মিলে আমরা তখন চলে আসলাম ঢাকা শহরে, আমরা নিউ মার্কেট বিশ্ববিদ্যালয় এলাকায়। এই কথাগুলো বলার উদ্দেশ্য,
এই 10ই অক্টোবর কিছুক্ষণ পরে শোনা গেল নাজিরুদ্দিন জিয়াদকে গুলি করে একজন তখন নাম জানি না একজনকে গুলি করে হত্যা করা হয়েছে পুলিশ। এই কথাগুলি বলার উদ্দেশ্য, আমরা যখন ছাত্রদল করতাম বেগম খালেদা জিয়া উনি রাজপথে, উনি যে আপসী নেত্রী ছিলেন, রাজপথে উনি আমাদের সাথে ছিলেন। ওনার আপসীর জন্য খালেদা জিয়া তারেক রহমানের আমাদের এরশাদের পতন হয়েছিল। এবং আজকে জিয়া পরিবারের প্রতি আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিক, প্রতিটি দেশপ্রেমিক আজকে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। খালেদা জিয়া আমাদের গণতন্ত্র ফিরে এনেছে। জিয়া রহমান 3.5 বৎসরে বাংলাদেশকে, জাতীয়তাবাদী দলকে সারা বিশ্বের মানুষের কাছে তার অন্তরে স্থান করে নিয়েছে। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2024 সালের 5ই আগস্ট এই দেশের সমস্ত ছাত্র জনতা রিকশাওয়ালা থেকে শুরু করে সবাই মিলে গণঅভ্যুত্থান করে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে উৎখাত করেছে, যার নেপথ্যে ছিলেন আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই কথাগুলো বলার উদ্দেশ্য যে আজকে জিয়া পরিবার, জিয়া রহমানের পরিবার আজকে আমাদেরকে বাংলাদেশকে যে আজকে উনি যে ভাষণ দিয়েছেন গত 3-4 দিন আগে বিবিসি সাক্ষাৎকার, বাংলাদেশের ইতিহাসে এরকম ভাষণ মাওলানা ভাসানীর পর কেউ দেয়নি। কারণ উনি যে বক্তব্যগুলো দিয়েছেন সবকটি প্রশ্ন টু দি